বাড়িওয়ালার একদিন বাড়ি পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি পড়ে থাকবে। এ বাড়িওয়ালা পাঁচতলা বাড়ির মালিক হয়ে তোমার চোখ নিচে পড়ে না। তোমার মতো হাজার পাঁচতলা দশতলার বাড়িওয়ালা ইমাম বাড়ি কবরস্থানে পড়ে আছি, যাদের পেছনে হাজারো ছেলেবেলে ঘোরাফেরা করতো, যাকে বস বলতো, আজকে খবর নেয় না। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান গুছিয়ে রওনা হওয়ার সাথে সাথে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। পাইলটওয়ালার পাইলট থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমরা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا ونشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله وسلامه أما بعد فيا أيتها الحاضرات من وراء الحجاب إن الله قال لنا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا، تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا، بس جان لیا میں تیرے پہچان وہی ہے، بس جان لیا میں تیرے پہچان وہی ہے، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ گنداگا نباشی، شاید کہ نگاہ گنداگا نباشی، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور، وعلى آله وأصحابه وبارك وسلم، ألا يا ساكن القصر المعلى، ألا يا ساكن القصر المعلى، ستدفن عن قريب في التراب، لا إله إلا الله، 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 من گنجم در زمین و آسمان، من گنجم در زمین و آسمان، لیکن گنجم در قلوب مومنا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، یہاں ہم سب مسافر ہیں، یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله بری والر باری تھک بے والا تھک دینا، ٹھیک ہے نا، بری والر ایک دن باری پورے تھک بے، گری والر گری پورے تھک بے، اے بری والا پستلا বাড়ির মালিক হয়ে তোমার চোখ নিচে পড়ে না, তোমার মতো হাজার পাঁচতলা 10 তলার বাড়িওয়ালা ইমাম বাড়ি কবরস্থানে পড়ে আছি,
যাদের পেছনে হাজারো ছেলেমেয়ে ঘোরাফেরা করতো, যাকে বস বলতো, আজকে খবর নেয় না। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান গুছিয়ে রওনা হও। আমার সাথে সাথে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাইলটওয়ালার পাইলট থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাআলা হিফজুল কুরআন মাদ্রাসা ও হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়ার যে আয়োজন করা হয়েছে, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহাব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অন্তর্গত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই একটি খতমে বুখারী উপলক্ষমূলক মজলিস, অনেক দামি একটা মজলিস, এই মজলিসে আসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে 18,000 মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে করে দিয়েছেন। এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া মহব্বত করে, দয়া করে মানুষ বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ কেন বানিয়েছেন, তার উত্তর আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে বানিয়েছি অন্য কোনো কারণে নয়, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন দেখার বিষয় হলো আমরা ঠিক মতো ইবাদত করছি কিনা। দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার চাকচিক্যে পড়ে আল্লাহকে ভুলে গেলাম কিনা। হাদিসের মধ্যে আছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়াকে মহব্বত করা যাবে না, কারণ যে ব্যক্তি দুনিয়ার লালসার পিছনে পড়েছে, যে দুনিয়াকে মহব্বত করার পিছনে যে পড়েছে, সে অবশ্যই ধ্বংস হয়ে গিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে, যে মাকাসিদ নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, সেটা আদায় করতে হবে পরিপূর্ণরূপে। কিন্তু আমরা কোন দিকে চলে যাচ্ছি, তো এই বিষয়ে আল্লাহ তাআলা আফসোস করে বলে কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারায় সূরাতুল ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ অতিশয় মায়ার সুরে বলে, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে আমি রবের স্মরণ থেকে কোন জিনিস সরিয়ে দিল? তোমরা কেন আমি মাওলাকে ভুলে গেলাম? আমি মাওলা কি অবহেলা করলাম? আমি কি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে কি ভুলই করলাম? আমার কি কোনো ভুল হয়ে গেছে যার কারণে তোমরা আমি মাওলাকে ভুলে গেলাম? কেনই ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমরা আমি মাওলাকে ভুলে গেলা কেন? আমি কি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে ভুল করেছি? তোমরা কি চিন্তা করে দেখছো কত মায়া মহব্বত করে আমি তোমাদেরকে বানাইলাম? মায়ের গর্ভে যখন ছিলা তোমাদের কেউ কিন্তু তোমার খবর নেয় না। মায়ের রগের সাথে, নাভির সাথে, রগের সাথে তোমার রগের সম্পর্ক করে দিয়ে তোমাকে 10 মাস পর্যন্ত লালন পালন করেছি। অতএব তোমরা দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মহব্বতে আমি মাওলাকে কেন ভুলে গেলাম? আমি কি তোমাদের উপরে যে বিশাল আসমান দিয়েছি, আসমান বানিয়ে কি ভুল করেছি? তোমাদের উপরে যে জমিনকে বিস্তৃত করে দিয়েছি, এটা কি আমার ভুল হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই নাই? আমি কি তোমাদের জন্য জমিনকে কি তোমাদের চলাফেরার জায়গা করে দেই নাই? ওয়াজআলনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে কি জোড়ায় জোড়ায় কি বানাই নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি কি তোমাদের ঘুমকে কি তোমাদের জন্য আরামদায়ক বানাই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাত্র কি তোমাদের জন্য আমি আবরণ স্বরূপ বানাই নাই? ওয়াজআলনান নাহারা মাশা, এবং আমি কি তোমাদেরকে দিনকে তোমাদের জন্য জীবিকা উপার্জনের জন্য বানাই নাই? তোমাদের উপরে যে 7 আসমানকে আমি যে বানিয়েছি, এটা কেন আমি বানালাম? এই 7 আসমান থেকে আমি তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম, এটা একমাত্র তোমাদের জন্যই। এত অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম, আরো অনেক নিয়ামত রয়েছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করোনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা বান্দি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত এত অসংখ্য অগণিত নিয়ামত যার কোনো শেষ কুল কিনারা নাই। অতএব এত নিয়ামত আমি যে তোমাদেরকে দান করলাম, এত নিয়ামত দান করা সত্ত্বেও তোমরা কেন আমি মাওলাকে ভুলে গেলা? আমি কি মাওলা তোমাদেরকে কত আদর করে মানুষ বানাইলাম, তোমরা তো কোনো সময় আমি মাওলাকে বলো না, আল্লাহ আমাদেরকে মানুষ বানান। কিন্তু আমি আল্লাহ কত মায়া মহব্বত করে তোমাদেরকে মানুষ বানাইলাম। আল্লাহ বলেন, যদি আমি তোমাদেরকে গাছপালা বানাইতাম, গরু ছাগল ভেড়া মহিষ বানাইতাম, গরু ছাগল বানাইলে মানুষ জবাই করে খেয়ে ফেলতো। আমি তোমাদেরকে কত মায়া মোহাব্বত করে মানুষ বানাইলাম। আদমিয়ত লাজমাস্ত মুদেরা গরবুনা বাশত হয়জমাস। রব্বুল আলামিন বলেন, কত মায়া মোহাব্বত করে তোমাদেরকে আমি মানুষ বানাইলাম। শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত করি না, এই টাইটেল হিসেবে কোরআনের মধ্যে বলে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সব থেকে সম্মানিত বানিয়েছি। কিভাবে সব থেকে সম্মানিত করেছি? আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, উসজুদু লি আদম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন, হে ফেরেশতারা, তোমরা এই বনি আদমকে সিজদা দাও।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ জাতিকে বানিয়েছেন। মানুষ জাতিকে বানিয়ে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুনিয়ার মধ্যে সবথেকে সম্মানিত এবং দামি আমি মানুষকে করেছি। সব থেকে সম্মানিত আমি মানুষ জাতি করেছি। শুধু তাই না, শুধু মানুষ করি আমি তোমাদেরকে ক্ষান্ত করি নাই, আমি তোমাদের উপরে বড় আহসান করে আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি। মুসলমান মুসলমানে বুয়াদ গর্দন নেহাদা আইনানে খুদ বদস্তে খাজদাদান গর্ব सूरज आदमी साबुदे আহমদ আবু জাহল হামদ সাবুদে। রব্বুল আলামিন বলেন, হে মানুষ জাতি, তোমাদেরকে আমি কত মায়া করে মুসলমান বানাইলাম। তোমরা তো কোনো সময় বলো নাই আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে মুসলমান বানিয়ে প্রেরণ করেন, পাঠান দুনিয়ার মধ্যে। এটা তো তোমরা কখনোই বলো নাই। তোমাদের না চাইতে আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান করলাম। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তাহলে তোমাদেরকে ঘুরিয়ে কাফের মুশরিক বেঈমানদের ঘরেও সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মায়া মহব্বত করে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই আমি মুসলমান করেছি। অতএব ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ তো নিয়ামত দেওয়া সত্ত্বেও তোমরা আমি মাওলাকে কেন ভুলে গেলা? আমি মাওলাকে তোমাদেরকে মানুষ বানিয়ে কি ভুল করলাম? আমি কি তোমাদেরকে মুসলমান বানিয়ে ভুল করলাম? শুধু কি তাই? আল্লাহ কি শুধু মুসলমান করে কি ক্ষান্ত করেছেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম নামক দৌলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলম নামক দৌলত দান করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব আলেমদেরকে করেছেন। আলেমদের সম্মান আল্লাহ তাআলা সব থেকে ঊর্ধ্বে বাড়িয়ে দিয়েছেন ইলম নামক দৌলত দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাযিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালুন فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزول لقد زان بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة بو حنيفة بود إمام باصفا آسراج أمتان مصطفى। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে মহা দৌলত ইলম নামক দৌলত দিয়েছে, এটা একমাত্র আমাদের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাল সম্পদ দেয় নাই, কেন কয় ফাইনাল মাল ইয়াফনি আন করিবিন, মাল সম্পদ আজকে আছে কালকে নাই, আজকে আছে 2 দিন পরে থাকবে না, কিন্তু ইলম নামক দৌলত সারা জীবন থাকবে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমের ওয়ারিস করে যায়। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দিনার দিরহাম টাকা পয়সার অর্থ সম্পদের ওয়ারিস করে যান না। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারিস হিসেবে রেখে যান উলামায়ে কিরামদেরকে ইলম নামক দৌলত দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত করলেন ইলম নামক দৌলত দিয়ে। এরপর আল্লাহ বলেন, হে মানুষ সকল, হে আমার বান্দারা, এত বড় দৌলত আমি তোমাদেরকে দান করলাম, এরপরও কেন আমি মাওলাকে ভুলে গেলাম? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কোন জিনিস তোমাদেরকে আমার শরণ থেকে ঢোকায় ফেললো? কেন আমি মাওলাকে ভুলে গেলাম? আমি তোমাদের উপরে কত নিয়ামত দান করলাম, কত নিয়ামত দান করলাম। আমি তোমাদেরকে প্রথমে মানুষ বানাইলাম, এরপরে মুসলমান করলাম,
এরপরে ইলম নামক দৌলত দিলাম, শুধু তাই না আখিরি জামানার নবীর উম্মত হিসেবে বানাইলাম। কি সেই নবীর দাম, কি সেই আখিরি জামানার নবীর দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হচ্ছি একমাত্র সর্বশ্রেষ্ঠ নবী। আনা সাইয়্যিদুল মুরসালিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি সমস্ত নবীদের নেতা। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সবার শেষে আসলেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী কেমনে হলেন? আপনি তো সবার শেষে আসছেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী কিভাবে হলেন? তো আপনি নবী কখন হয়েছেন? আমাদের সংশয় হয়, আপনি যেহেতু বললেন আপনি সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে আপনাকে আল্লাহ নবী কখন বানালেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূলুল্লাহ বলেন, আমি ওই সময়ও নবী ছিলাম যে সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিও বানায় নাই। ওই সময় আমি নবী ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা সবার শেষে পাঠালেন এই জন্য যে কারণ সবার শেষে যা আসে তার গুরুত্ব হয় বেশি, তাকে সম্মান বেশি করে মানুষ। দেখবেন মাতা পিতা বাবার ছেলে সন্তানের মধ্যে যেটা ছোট, তাকে মা বাবা আদর করে সব থেকে বেশি। যদিও অন্য সন্তানরা দামি আদর করে, বাকি ছোট সন্তানকে আদর করে বেশি। রাসূলুল্লাহ ওই দিকে ইঙ্গিত করেছেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বানিয়েছেন সবার আগে, কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবার শেষে। কারণ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি হচ্ছি নবুয়তের দরজায় সিলমোহর অঙ্কনকারী। এর মানে আমার পরে আর কোনো নবী আসবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। আল্লাহু আকবার! কি সেই নবীর উম্মতের দাম! মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসা নবী হওয়া সত্ত্বেও তিনি আফসোস করে বলতেছিলেন, হায় যদি আমি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম। এর ছোট একটা ঘটনা উল্লেখ আছে। মাদারসে কওমিয়ার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবটার নাম হচ্ছে কালিয়ুবি। ওই কিতাবটার মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে। আল্লামা ইমাম কালিয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সফর করতেছিলেন। তো সফর করতে করতে এক জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলে প্রবেশ করে দেখেন বিশাল বড় একটা পাহাড়। পাহাড়টা দেখে তাই তিনি আশ্চর্য বোধ হয়ে গেল, এত সুন্দর পাহাড় হতে পারে। তো পাহাড়ের উপরে তিনি দৃষ্টি করে দেখলেন যে পাহাড়ের উপরে সাদা ধবধবে একটা পাথর দেখা যায়। এটা দেখে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পাথর নিরিবিলি জঙ্গল এলাকার মধ্যে হতে পারে। তিনি কৌতূহল বশত সেখানে উঠলেন। উঠে দেখার জন্য তিনি এগিয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী প্রেরণ করলেন এবং বলেন, হে ঈসা, তুমি শুধু পাথরটা দেখেই আশ্চর্য হয়ে যাচ্ছ, তুমি কি এর থেকে বেশি আশ্চর্য কিছু দেখতে চাও? তো হ্যাঁ আল্লাহ বলে, আমি দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে সেই পাহাড়ের উপরে যে পাথরটা ছিল, পাথরটা দুই ভাগ হয়ে যায়। দুই ভাগ হয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল একটা লোক নামাজ পড়তেছে। এটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য, কি ব্যাপার যে এখানে নির্বিল এলাকার মধ্যে জঙ্গল, পাহাড়ের উপর পাথর, সেখানে কোনো গেট নাই, কিভাবে ঢুকলো এই লোকটা? বা নামাজই পড়তেছে কিভাবে? কি সে কোনো নবী না কোনো বড় ফেরেশতা নাকি? তো তার নামাজ শেষ করার জন্য সে অপেক্ষমান। লোকের সমাগমন দেখে লোকটি নামাজ সংক্ষিপ্ত করে ফেলল। নামাজ শেষে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কে? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি জামানের নবী ঈসা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই আপনি এখানে পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আপনি কিভাবে আসলেন? বলে, ভাই এটা বড় কাহিনী, এটা এখন বলার আমার সময় নাই, এটা বড় কাহিনী। তো এখন
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে কত বছর যাবত আছেন? তখন ওই লোকটি বলেন, জামানার নবী ঈসা, আমি এখানে 400 বছর যাবত আছি, ইবাদত শুধু নামাজই পড়তেছি। এই কথা শুনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, এত বছর ধরে আছে, তাহলে মনে হয় সে আমার থেকে দাম, কারণ এত বছর ইবাদত কোনো মানুষ করতে পারে না। তখন ওই লোকটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলে, আপনি এটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন? আপনার পরে এমন একজন নবী আসবে যে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতরা এমন একটা রাত্র পাবে যে রাত্রটা হবে রমজানের আগে, শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, শবে বরাতের রাত্র তারা পাবে, শাবান মাসের 15 তারিখের রাত্র তারা পাবে। এই রাত্রটাই যদি তারা শুধু একটা রাত্রের ইবাদত করে, আমি আল্লাহর হুকুমে যে এখানে 400 বছর যাবত ইবাদত করতেছি, এই 400 বছর ইবাদতের তুলনায় 1000 গুণে বেশি সওয়াবের অধিকারী হবে তারা যদি তার উম্মতে মুহাম্মাদি এক রাত্র, ওই শবে বরাতের রাত্র, শাবান মাসের 15 তারিখে এক রাত্র ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন সাথে সাথে সিজদায় পড়ে যায় এবং বলতে লাগেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে ঈসা নবী না বানাইয়া উম্মতে মুহাম্মাদি বানাইতেন, আমি ধন্য হয়ে যাইতাম। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমত, আল্লাহ তাআলা হচ্ছে দয়ার ভান্ডার, আল্লাহ তাআলার কাছে সমস্ত দয়া রহমত দিয়ে ভরপুর। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। এই জন্যই কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন, এসে উম্মতে মুহাম্মাদি হয়ে ইন্তেকাল করবেন। উম্মতে মুহাম্মাদির হচ্ছে অনেক দাম, ওরকম ভাবে যেহেতু উম্মতে মুহাম্মাদির দাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম হচ্ছে আরো বেশি, যার কোনো সীমা বলতেই নাই তার দাম কতটুকু। যেমন কি বনি ইসরাইলের মধ্যে একজন প্রসিদ্ধ নবী, প্রসিদ্ধ 5 জন নবীর মধ্যে একজন প্রসিদ্ধ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আল্লাহকে দেখতে চেয়েছিল। তুর পাহাড়ে যে প্রতিনিয়ত যারা আশা করত, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপনে আলাপ করত। একবার বলেন, আল্লাহ আর কতদিন গোপনে আলাপ করব, আজকে সচক্ষে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া মূসা লা তারানি, হে মূসা আমি রব, আমার জালালিয়াত এত বেশি তুমি দেখতে পারবা না, ওইরকম ক্ষমতা আমি আল্লাহ তোমার মধ্যে দেই নাই। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাম তারপরও বায়না করে, না আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে দেখো, শর্ত হচ্ছে আমার যে তোমার মাঝে এবং আমার মাঝে তুমি আমার সাথে যে কথা বলো, এর মাঝে রয়েছে 70,000 নূরের পর্দা। এই 70,000 নূরের পর্দার থেকে একটু উঠিয়ে আমি একটা ঝলক আমার নূরের দিব এই তুর পাহাড়ের উপর। তুর পাহাড়টা ইনস্তাকার মাকানাহু, যদি তুর পাহাড় তার নিজস্ব জায়গায় স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ঠিক আছে আল্লাহ, আমি রাজি, প্রস্তুত আমি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জালালিয়াতের একটু নূর আল্লাহ রাব্বুল আলামিন সেই তুর পাহাড়ের উপর দিলেন, সাথে সাথে বিশাল বড় এই তুর পাহাড় জ্বলে পুরো ছারখার হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যাবত অজ্ঞান অবস্থায় ছিল। কিন্তু আসেন আমাদের নবীর দিকে, রব্বুল আলামিন আমাদের নবীকে এই মাসেই মেরাজ দান করলেন। অন্য কোন নবীকে এই মেরাজ দান করেন নাই, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করলেন। মেরাজ দান করেছেন, মেরাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে সামনাসামনি কথা বললেন। রব্বুল আলামিন, অনেকে মনে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় সশরীরে কোনো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয় নাই, বলে না, এটা হচ্ছে ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সশরীরে একবার দেখা করেছে, একবার মেরাজ হয়েছে, আর স্বপ্ন যোগী কয়েকবার হয়েছে। তো এই মেরাজ যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করলেন, কেনই বা দান করলেন?
এই মিরাজ দান করার পেছনে কারণটা কি? শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়েছেন। আল্লাহ তাআলা যে বলছেন যে আমি আমার মোহাম্মদ, আমি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বন্ধুকে না বানাইলে যে আকুল কায়দা বানাতাম না, এর প্রমাণ কি? প্রমাণস্বরূপ আমি আমার হাবিবকে নিয়ে গেলাম আসমানে, প্রথম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে বরাকের পিঠের উপরে উঠিয়ে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জান্নাত জাহান্নাম ইত্যাদি ভ্রমণ করিয়ে আমি আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিলাম। এটা অন্য কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই, একমাত্র আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরেই 20টি বৈশিষ্ট্য দিয়েছিলেন। এই 20টি বৈশিষ্ট্য অন্য কোনো নবী রাসূলকে দেন না। অন্য যতই নবী রাসূল ছিল প্রত্যেকের মধ্যে এক একটা করে বৈশিষ্ট্য ছিল। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য যে এটা হচ্ছে যে তার কণ্ঠস্বর এত সুমিষ্ট ছিল যে তিনি শনিবার দিন তার কিতাব তেলাওয়াত করত, সমস্ত পশু পাখিরা তার মাথার উপর ভিড় করত তার তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছ কিনারা চলে আসতো তার তেলাওয়াতের শোনার জন্য। এই সুরটাও রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছিলেন। তো অতএব যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠ বানিয়েছেন। আর আল্লাহ বলেন এই তোমাদেরকে আমি উম্মতে মুহাম্মাদি বানালাম, উম্মতে মুহাম্মাদি বানানোর পরেও কি তোমরা আমি মাওলাকে ভুলে যাবা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, এরপরও তোমরা আমি মাওলাকে কেন ভুলে গেলাম? তোমরা আমি মাওলাকে কেন ভুলে গেলাম? স্মরণ রেখো একটা কথা, সবসময় স্মরণ রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সুরে বলেন যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি। তোমরা কি মনে করছো যে তোমরা দুনিয়ার মায়া পরে, দুনিয়ার লালসায় পরে আমি মাওলাকে ভুলে যাবা? কিন্তু তারপরও আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমরা ফিরে আসো, তোমরা যতই গুনাহ করো, যতই ইবাদত না করে থাকো না কেন, তোমরা যদি পাহাড় সম পরিমাণ, আসমান সম পরিমাণ, সমুদ্রে ফেনা সম পরিমাণ গুনাহ করে ফেলো, তারপরও ফিরে আসো, তারপরও আমি মাওলার কাছে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। আমি মাওলাকে তোমরা ভুলে যেও না, কারণ যদি তোমরা আমি মাওলাকে ভুলে যাও, কারণ তোমাদেরকে আমি বানিয়েছিলাম ইবাদতের জন্য। ইবাদত যদি তোমরা নাই করো, তোমাদেরকে আপ্যায়ন করার জন্য একটা গর্ত আমি বানাইয়া রেখেছি, সেটা হচ্ছে জাহান্নাম। এতই মায়া মহব্বত করে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমরা তার কদর করলা না। যেহেতু কদর করলাই না, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। অতএব তোমরা যদি আমি আল্লাহর ইবাদত নাই করতে পারো, আসো কবরে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা হবে কোন ব্যক্তির জন্য জান্নাতের একটা বাগিচা, একটা বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের আগুন সহ্য করার পৃথিবীর কোনো মানুষের নাই। পৃথিবীর যে আগুন রয়েছে, এই আগুনের মধ্যে একটু হাত দিয়ে আমরা রাখতে পারি না। এই দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। জাহান্নামে দেওয়ার সাথে সাথে মানুষের চামড়া ঝুলে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়া দিয়ে দেবেন শরীরের মধ্যে। এরকম ভাবে আল্লাহ তাআলা অনন্তকাল শাস্তি দিতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি মাওলাকে তোমরা ভুলে যেও না,
আমি মাওলার স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না। যদি গাফিল হয়ে যাও তাহলে কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে যতদিনই বাঁচবো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে বাঁচবো। শেষ নিঃশ্বাস যেন সবসময় এই দোয়া করবো, মাবুদ আমার শেষ কালিমাটা যেন ঈমানের উপরে হয়, আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এক কুকুর জিজ্ঞাসা করে যে, হে ইব্রাহিম বিন আদহাম, আপনি উত্তম না আমি উত্তম বলেন? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে যায়, আমি এখন কি বলবো? যদি বলি আমি ইব্রাহিম বিন আদহাম উত্তম, তাহলে এটা আমার অহংকার চলে আসে। আল্লাহ তাআলা অহংকারী যে করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি আবার এটা ভাবতেছিল, যদি বলি হে কুকুর তুমি উত্তম, তাহলেও এটা একটা অপমানজনক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে বনি আদমকে সব থেকে সম্মানিত করেছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি সর্বশেষে বলল, কুকুর তোমার এই উত্তর আমার যখন আমি মরে যাব, তখন মরার সময় তখন তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা, আমার মুমূর্ষ অবস্থায় তুমি আইসো, আমি উত্তর দিয়ে দিব। কারণ যখন তুমি আমার মৃত্যুর সময় উপস্থিত আমার কাছে হবে, যদি দেখি আমার মৃত্যুটা ঈমান অবস্থায় হয়েছে, তাহলে আমি বলবো তুমি কুকুরের তুলনায় আমি ইব্রাহিম উত্তম। আর যদি আমার ঈমান নাই হয়, আমি যদি বেঈমান হয়ে কবরে যাই, তাহলে কুকুর মনে করে নিও তুমি কুকুর উত্তম। কারণ আমি যদি বেঈমান হয়ে কবরে যাই, কবরের শাস্তি তো আছে, জাহান্নামের শাস্তিও আছে। আর কুকুর তোমার তো কোনো হিসাব নাই। যদিও কুকুর নিকৃষ্ট প্রাণী, তারপরও কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এতটা বিনয় অবলম্বন করেছেন। অতএব আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ঈমান অবস্থা থাকার চেষ্টা করব।